আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমরা খুব সহজে ঘরেই কনডেন্স মিল্ক তৈরি করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরির ক্ষেত্রে আমাদের কনডেন্স মিল্কের প্রয়োজন হয়। আমার তো ডেজার্ট তৈরির বেলায় কনডেন্স মিল্ক ছাড়া চলেই না। তাছাড়া অনেকে চা দিয়েও কনডেন্স মিল্ক খেতে খুব পছন্দ করেন। তো অনেক সময় দেখা যায় যে যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা কেনা কনডেন্স মিল্কটা খেতে চান না। তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে এই কনডেন্স মিল্কটা তৈরি করে ফেলা যায়, আর এতে উপকরণ এবং সময় খুবই কম লাগে। তাহলে আর দেরি না করে চলুন ঘরেই তৈরি করে ফেলি এই স্বাস্থ্যসম্মত কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। তো দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ চিনি। তো 2 কাপ দুধের সাথে আপনাকে অবশ্যই 1 কাপ চিনি অ্যাড করতে হবে। এখন আমি এই দুধ আর চিনিটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব এবং এটা চুলায় দিয়ে জাল করে দুধটাকে অনেকটাই ঘন করে নিব। দেখা যাবে যে 2 কাপ দুধকে আমি জাল করে 1 কাপ করে নিব। দুধটা চুলায় দিয়ে দিয়েছি, এখন এটাকে নেড়ে নেড়ে আমি জাল করব। তো যেহেতু দুধটাকে অনেকটাই ঘন করতে হবে, তো এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি জাল করতে থাকব এবং এটা একটু ভালোভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যেহেতু দুধে চিনি দেওয়া হয়েছে তাই কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, এটা জাল করতে করতে আমরা ঘন করে ফেলবো। 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিতে হবে, আর এটা অবশ্যই আপনাকে একটু চোখের অনুমানে বুঝে নিতে হবে। তো এভাবেই দুধটা জাল করতে থাকবো। প্রায় 8 মিনিট মিডিয়াম আঁচে জাল করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের কতটুকু সময় লাগবে সেটা নির্ভর করবে আপনাদের চুলার আঁচটা কীরকম থাকবে তার উপর। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো অনেকেই মনে করেন যে বেকিং পাউডার আর বেকিং সোডা এক, তা না। বেকিং পাউডার হচ্ছে একটা আর বেকিং সোডা হচ্ছে অন্যটা। বেকিং সোডা হচ্ছে খাওয়ার সোডাটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন বেকিং সোডা দেওয়ার পর এতে অনেকটাই ফেনা উঠে গিয়েছে। তো এতেও চিন্তার কোনো কারণ নেই। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন এই ফেনাটা আপনিই চলে যাবে। তো এখন আমি এই দুধটাকে আরও 2 মিনিটের মতো চুলায় জাল করে নিব এবং এটাকে আমি নাড়তে থাকবো। 2 মিনিট পর প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, তবে নাড়ানোটা কিন্তু আমি বন্ধ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অনবরত এটাকে নেড়ে নিচ্ছি এবং এভাবে নেড়ে নেড়েই আমি এই দুধটাকে ঠান্ডা করে নিব। এতেই দেখা যাবে যে এর মধ্যের ফেনাটা পুরোই চলে গিয়েছে এবং এটা একদম কনডেন্স মিল্কে পরিণত হয়ে গিয়েছে। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি এটা নাড়ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কেমন হয়েছে দেখতে এবং টেস্টে সব কিছুতেই কিন্তু পুরোই এটা কেনা কনডেন্স মিল্কের চেয়েও ভালো হয়েছে। তো এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত অল্প সময়ে এবং অল্প উপকরণে কত সহজেই এই কনডেন্স মিল্ক ঘরেই তৈরি করে ফেলা যায়। তো আশা করছি আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক হয়ে যাক। আর এই ঘরে বানানো কনডেন্স মিল্ক আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 7 থেকে 10 দিনের মতো ব্যবহার করতে পারবেন।
এবং এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ডেজার্ট অথবা চায়ের মধ্যেও ইউজ করতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।